আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। কারণ এখন দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের মামলা হয়ে যায়, যেটা আপনি নির্দোষ, তারপরে আপনি কারাবন্দী হয়ে যাবেন। অনেকে দেখা যায় এখন নিউজ টিউজ হওয়ার কারণে যে 20 বছর 25 বছর পরে জেল থেকে বের হয়েছে, পরে দেখা গেছে সে সম্পূর্ণ নির্দোষ। তো সে তো আর অতীত ফিরে পাবে না। তো আপনি কি করবেন? মনে করেন আপনি মিথ্যা মামলায় ফেঁসে গেছেন। এখন ওইটা থেকে বাঁচার জন্য আপনি যে আমল করবেন, যেটা করলে আল্লাহ তাআলা সহায় হবেন, এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো এরকম একটা আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। এটা কোরআনী আমল। যদি আপনারা ইয়াকিন ঠিক রাখেন, দৃঢ় ইয়াকিন নিয়ে এই আমল করেন, ইনশাআল্লাহ আপনি অত্যন্ত উপকার পাবেন। এর মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে? তো আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন আর ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। মামলায় জয়ী হওয়ার আমল। আদালতে উপস্থিত হওয়ার আগে ৭ বার সূরা কুরাইশ পাঠ করে নিজের বুকে দম করবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আদালত কক্ষে পা রাখবে। আল্লাহর ইচ্ছায় মামলা সাফল্য লাভ করিবে। তো এটা শুধু আদালত বলতে যে আপনি শুধু আদালতে গিয়ে এটা করতে হবে এরকম না। মনে করেন থানায় গেলে আপনার ওই মামলা মীমাংসা হতে পারে। ওই থানায় যাওয়ার আগে কুরাইশ আপনি পড়েন ৭ বার পাঠ পাঠ করে আপনার বুকে অবশ্যই ৭ বার পাঠ করার সময় অবশ্যই বিসমিল্লাহ সহকারে আপনাকে পাঠ করতেই হবে। বিসমিল্লাহ সহকারে সূরা কুরাইশ ৭ বার পাঠ করে আপনি বুকে ফু দিলেন। তারপরে একদম থানার আঙ্গিনায় অথবা আদালতের আঙ্গিনায় অথবা জেল হাজতের আঙ্গিনায় যেখানে গিয়ে আপনার মামলা নিষ্পত্তি হতে যাচ্ছে, অথবা কোর্টে, মনে করেন উকিলের চেম্বারে, যেখানেই হোক, যেখানে মনে করেন আপনার মামলার জন্য কেউ যাচ্ছে বা আপনি যাচ্ছেন, ওইখানে আপনি যদি ওইরকম যান, ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। অর্থাৎ আগে থেকে আপনি আমল করে ফেলবেন, ৭ বার সূরা কুরাইশ পড়ে বুকে ফু দিয়ে ফেলবেন। আর তারপরে আপনি যখন ওইখানে যাবেন, নিকটস্থ হওয়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করে ওইখানে উঠবেন। ওইটার সীমানায় পা দিবেন। মনে করেন থানার সীমানায়, থানার গেটে ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঢুকবেন। আদালতের ভিতরে ঢুকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঢুকবেন। ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই উপকার পাবেন। আপনার মিথ্যা মামলার উপর আপনি জয়ী হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনারা করবেন, ইনশাআল্লাহ এ থেকে উপকার পাবেন। এর মধ্যে কোনো মিস নেই। এটা যেকোনো দিন, যেকোনো সময় আপনারা আমল করতে পারেন। যদি এরকম হয়ে যায় যে আপনার কোনো আপনজন ব্যক্তি জেলে ঢুকে গেছেন বা আপনজন ব্যক্তি মামলায় ফেঁসে গেছেন, তো তার জন্য আপনি এখন লড়তেছেন কিন্তু কোনো তারা দিশা পাচ্ছেন না, আপনি ওই আমল করতে পারেন। ইনশাআল্লাহ এই আমল করার দ্বারা আপনি সুদ ঘুষ মুক্ত সুন্দরভাবে ওকে ছাড়িয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা আপনি যে করবেন, যার জন্য করবেন, আপনি দৃঢ় ইয়াকিন নিয়ে করবেন, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে, এবং নামাজ পড়বেন, দোয়া করবেন, আদেশ নিষেধ আল্লাহর মেনে চলবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।